তারেক রহমান যেন সুস্থ রাজনীতির পথে মানুষদেরকে এগিয়ে নেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। কিন্তু যদি কোনো ষড়যন্ত্রে পা দেন, যদি কোনো ফাঁদে পা দেন, তাইলে এই জাতির কপালে দুঃখ আছে না নাই? এই জাতি বড্ড বিপদে পড়ে যাবে রে। এই জাতি জুলাই আন্দোলন করে যে জুলাইটা এনেছে, জান দেব জুলাই দেব না, এই স্লোগানকে বুকে ধারণ করে আমার মুগ্ধ আবু সাইদ, আমার শান্ত, তাদের রক্ত, ওসমান হাদির রক্তের মূল্যায়ন করে বাংলাদেশে রাজনীতি করবে, এটাই প্রত্যাশা এবং এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি, বলেন ঠিক না বেঠিক? এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সফট কর্নার ছিল, তার কাছে ইসলামের সফট কর্নার ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংবিধানে বিসমিল্লাহ স্থাপন করেছেন, শুধু তাই নয়, ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন, আমরা চাই এমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন। এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, তাদেরকে মন্ত্রী করেছেন, এমনকি তাদের ফাঁসির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন, তারেক রহমানও এমন কিছু করবেন, এটাই জাতির প্রত্যাশা। যদি এই জমিনে কায়েম হয়, প্রতিটা মানুষ সুখে থাকবে। আমি বলি স্বাধীনতার 54 বছর পার হয়ে গেল, আপনার এই গ্রামে যদি গ্রাম্য ডাক্তার থাকে, আর কারো যদি কোনো রোগ হয়, রোগ হওয়ার পরে যদি গ্রামের ডাক্তার ডাকে, সে ওষুধ দেওয়ার পরেও যদি না কমে, এই ডাক্তার কি ধরে রাখে নাকি বলে যে অন্য জায়গায় নিয়ে যাও? কথা কয় না, বলে যে কেশবপুর নিয়ে যাও। কেশবপুরের ডাক্তার যদি পরীক্ষা নিরীক্ষা করে, চিকিৎসা করে, যদি দেখে যে না আমার দ্বারা সম্ভব না, তাইলে বলে আমার দিয়ে হবে না, তোমরা যশোরে নিয়ে যাও। যশোরের ডাক্তার যদি দেখে যে সিটি স্ক্যান মিসক্যান করলো, আজকে যেমন এএনসিপির আর এক নেতা, খুলনার নেতা সমন্বয়কারী, উনিও গুলি খেয়েছে, সিটি স্ক্যান করার পরে বলছে না নিরাপদ আছে, তেমন একটা সমস্যা নাই, আশঙ্কা মুক্ত আছে। ওগো আমার ভাইয়েরা, জানি না কোন কারণে গুলি খেয়েছে। পত্রিকায় এসেছে অন্য খবর, বলল পত্রিকার নিউজ হলো যে সে নাকি কোন তন্নি নামের কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল, কি যেন ব্যবসা ট্যাবসা, ইয়াবা টিয়াবা, এইগুলো নিয়ে কেমনে কি হয়েছে না হয়েছে আল্লাহ ভালো জানে। কারণ পুলিশ সকালে বলে এক কথা, বিকেলে আবার আর এক রকম হয় না, হয় না? এই জন্য ওইটা নির্ভরযোগ্য মনে করছি না। কিন্তু আমরা মনে করি যদি কেউ অন্যায় করে, এইভাবে রাজপথে গুলি করে হত্যা করা, গুপ্ত হত্যা চালানো, এইগুলো আমাদের দেশকে স্বস্তিতে থাকতে দিবে। এই জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই? আমার ওসমান হাদি ভাই বলেছে আমরা শত্রুর জন্য ইনসাফ চাই, বলেছে না বলে নাই? বলেছে আমাদের শত্রুর জন্য আমরা ন্যায় বিচার চাই, আমাদের শত্রু যারা তাদের জন্য আমরা ইনসাফ চাই। এই জন্য আমরা বলতে চাই, এইভাবে রাজপথে যারা গুপ্ত হত্যা চালাচ্ছেন, মাথায় রাখবেন, আপনি 18 কোটি মানুষকে গুপ্ত হত্যা করে শেষ করতে পারবেন? আপনি মারবেন, আবার বিপ্লবী তৈরি হবেন, আবার মারবেন, আবার বিপ্লবী তৈরি হবেন। ওই তিতুমিরের পাশের কেল্লা ভেঙে মনে করেছিল যে এই পাশের কেল্লা ভাঙলাম, তিতুমিরকে শহীদ করলাম, আর মনে হয় কোনো কেল্লা গড়ে উঠবে না। কিন্তু যুগে যুগে বিপ্লবীরা কেল্লা তৈরি করেছে, এবং এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে। ঠিক না বেঠে? তিতুমিরকে শেষ করা গেছে, কিন্তু তিতুমিরের উত্তরসূরিদের শেষ করা যায় নাই? ও আমার ভাইয়েরা, এমনি ভাবে যারা যায় করুক না কেন, ইসলামকে মুছে দিতে পারবে না। ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে, বরং তারা ইতিহাস থেকে মুছে। এমপিরা সব কোথায় গেল? মন্ত্রীরা সব কোথায় গেল? কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা, পালাবে না, পালাবে না, চাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী
খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরই ঝলক গেল, পলকেরই ঝলক গেল থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা। ঠিক না ঠিক? তারা চেয়েছিল আলেমদের ফাঁকা করে দেবে, তারা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁকা করবে, তারা চেয়েছিল মসজিদ ফাঁকা করবে, মাদ্রাসা ফাঁকা করবে, তাফসীর মাহফিল ফাঁকা করবে, কিন্তু না না, আমার আল্লাহ রাব্বুল আলামিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে আবার নেতৃত্ব দিয়েছে না দেয় নাই? দিয়েছেন। আর পাকাপোক্ত ভাবে আজ হোক কাল হোক দাড়িওয়ালা টুপিওয়ালারা আসবে, হুজুর তারেক রহমান দেশে ফিরবেন, এ ব্যাপারে কিছু বলেন। 25শে ডিসেম্বর বাংলাদেশের আপসহীন নেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, সুযোগ্য সন্তান বাংলাদেশে ফিরবে, জিয়াউর রহমানের সন্তান। ও আমার ভাইয়েরা, আমরা চাই জিয়াউর রহমান দেশে ফিরে আসুক এবং একজন পুরুষ হিসাবে দেশের রাজনীতিতে নেতৃত্ব দিক। এবং বেগম জিয়া যেমন ইসলামের জন্য সফট কর্নার ছিল, তার কাছে ইসলামের সফট কর্নার ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন সংবিধানে বিসমিল্লাহ স্থাপন করেছেন, শুধু তাই নয়, ইসলামী মূল্যবোধে বিশ্বাস এটাকে ধারণ করে যিনি রাজনীতি করেছেন, আমরা চাই এমন ইসলামী মূল্যবোধে বিশ্বাসী রাজনীতি তিনি করবেন। এবং বাংলাদেশে যেমন করে বেগম খালেদা জিয়া আলেমদেরকে গুরুত্ব দিয়েছেন, আলেমদের পক্ষে কথা বলেছেন, তাদেরকে মন্ত্রী করেছেন, এমনকি তাদের ফাঁসির বিরুদ্ধে সোচ্চার কণ্ঠ ছিলেন, তারেক রহমানও এমন কিছু করবেন, এটাই জাতির প্রত্যাশা। ঠিক না ঠিক? কিন্তু প্রথম আলু সাবন্য, প্রথম আলু বলিয়েছে যে সে তারেক রহমান দেশে এসে যেন সবাইকে নিয়ে একসাথে চলে এবং যেন মিডিয়ার ব্যাপারে সচেতন থাকে, তার মানে যেন প্রথম আলু সেদ্ধ না করা হয়, যেন এইগুলোতে একটু খেয়াল রাখা হয়। ঠিক না বেঠে? তোমরা নিউজ করবা উল্টো পাল্টা, আমরা নিউজে হামলা, আমরা সাংবাদিকদের উপরে হামলা, আমরা সংবাদ মাধ্যমের উপরে হামলা, চ্যানেলে হামলা, এগুলো পছন্দ করি আমরা, এইগুলো পছন্দ করি না। কিন্তু এই রাজনীতি চালু করেছিল আমার দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের দাড়ি ধরে টান দেওয়া হয়েছিল, নয়া দিগন্তে আগুন লাগানো হয়েছিল। তখন কি মনে ছিল না ওরাও সাংবাদিক এবং এরাও সংবাদপত্র প্রকাশ করে? দিগন্ত টিভি বন্ধ করা হলো, ইসলামিক টিভি বন্ধ করা হয়েছে না হয় নাই? আজ পর্যন্ত দিগন্ত টিভির সম্প্রচার আর করতে দেওয়া হলো না, ইসলামিক টিভিটা চললো না, পিস টিভিটা বাংলাদেশ থেকে বন্ধ করে দেওয়া হলো। কি এমন অপরাধ? এই মিডিয়াগুলোর স্বাধীনতার দরকার ছিল না? ছিল না? আমরা চাই, যেহেতু আগে জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া ক্ষমতায় থাকতে এই চ্যানেলগুলো ছিল, তারেক রহমান দেশে আসার পরে যেন এই চ্যানেলগুলো চালু করে দেন, তারেক রহমান যেন সুস্থ রাজনীতির পথে মানুষদেরকে এগিয়ে নেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন দেশের জন্য, ইসলামের জন্য কবুল করে নেন, বলেন আমিন। কিন্তু যদি কোনো ষড়যন্ত্রে পা দেন, যদি কোনো ফাঁদে পা দেন, তাইলে এই জাতির কপালে দুঃখ আছে না নাই? এই জাতি বড্ড বিপদে পড়ে যাবে রে। এই জাতি জুলাই আন্দোলন করে যে জুলাইটা এনেছে, জান দেব জুলাই দেব না, এই স্লোগানকে বুকে ধারণ করে আমার মুগ্ধ আবু সাইদ, আমার শান্ত, তাদের রক্ত, ওসমান হাদির রক্তের মূল্যায়ন করে বাংলাদেশে রাজনীতি করবে, এটাই প্রত্যাশা এবং এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি, বলেন ঠিক না বেঠিক?